ওয়েলকাম টু অনিন্দিতাস কিচেন। আজকে বানাবো একটা নিরামিষ রেসিপি, পেঁপে আর আলু দিয়ে পেঁপের ঘন্ট। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তাদেরও বলবো একবার এই রেসিপিটা করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। ননস্টিকে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করতে দিয়েছি। আগে থেকে আমি একটা ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাই আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে মিশিয়ে দিলাম হাফ টিস্পুনেরও কম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আপনারা রান্নাটা কালো জিরে দিয়েও করতে পারেন, কিন্তু 5 ফোড়ন থেকে মৌরি মেথির একটা সুন্দর গন্ধ বেরোয় বলে আমি এখানে 5 ফোড়নটাই ব্যবহার করে থাকি। 5 ফোড়নের সঙ্গে আলু, শুকনো লঙ্কা, তেজপাতা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁপে গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁপেটা মিশিয়ে দিচ্ছি। পেঁপেটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। তারপর তার মধ্যে মিশিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুনেরও কম একটু নুন আর 1 টিস্পুন চিনি। আপনারা চাইলে এখানে 1 থেকে 1.5 চামচ চিনি দিতে পারেন। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। পেশেন্ট তারা ওই 1 চামচ চিনি দেবেন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমি 1 থেকে 1.5 মিনিট মতন সেদ্ধ হতে দেব। 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপে থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এখানে কিন্তু আমি 1 ফোঁটাও জল দিইনি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুনেরও কম একটু ঘি। এবার মশলার সাথে পেঁপেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে 2 মিনিটের জন্য আবার হতে দেব। রান্নাটা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে পেঁপে তলায় ধরে যেতে পারে। পেঁপেটা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুনেরও কম একটু গরম মশলা। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে হাফ টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এই কর্নফ্লাওয়ার জলটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে পেঁপের সাথে মিশিয়ে দেব। পেঁপের তরকারিটা হয়ে গেছে। এবার আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে লিকুইড দুধও দিতে পারেন, কিন্তু আমি এখানে একটা 5 টাকা দামের গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। পেঁপের তরকারি রেডি। আপনারা আমাকে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।